ধর্মকথা 365 এর আজকের পর্বে আপনাদের স্বাগত। আজকের কাহিনীর নাম বালি বধ। কিষ্কিন্ধার আকাশ জুড়ে না কেমন একটা ঝোড়ো হাওয়া বইছিল, যেন প্রকৃতি নিজেও বুঝতে পারছিল একটা বড়সড় কিছু ঘটতে চলেছে। রাম আর সুগ্রীবের মৈত্রীর পর এবার কিন্তু প্রতিজ্ঞা পালনের সময় চলে এসেছে। নিজের হারানো রাজ্যের গেটের সামনে দাঁড়িয়ে অপমানে রাগে জ্বলতে থাকা সুগ্রীব এমন এক গর্জন করে উঠলেন যে মনে হচ্ছিল পাহাড়গুলো কেঁপে উঠবে। সোজা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, বালি বেরিয়ে আয়, আমার মুখোমুখি হো। সুগ্রীবের এই ডাক সোজা গিয়ে পৌঁছাল প্রাসাদের ভেতরে। সেখানে তখন বিশ্রাম নিচ্ছিলেন কিষ্কিন্ধার অজেয় রাজা বিশালদেহী বালি। নিজের ভাইয়ের মুখে এই ডাক শুনে তার স্পর্ধা দেখে রাগে জ্বলে উঠলেন তিনি। আর তারপর প্রাসাদ থেকে বেরিয়ে এলেন বালি। কি বলবো তার চেহারা, বিশাল, ভয়ঙ্কর, অপ্রতিরোধ্য। চোখ দুটো যেন ক্ষমতার আগুনে দাউ দাউ করে জ্বলছে। এমন একজন প্রতিপক্ষ যার সামনে দাঁড়ানোর সাহসী হয়তো কারণ নেই। সুগ্রীবকে দেখেই বালি একটা ব্যঙ্গের হাসি দিলেন, বললেন, কিরে ভাই, ফিরে এলি? আবার মরার শখ হয়েছে বুঝি? এই কথাগুলো যেন দুই ভাইয়ের মধ্যেকার পুরনো শত্রুতার আগুনে ঘি ঢেলে দিল। ব্যাস, আর কথা বাড়ল না, শুরু হয়ে গেল সেই ভয়ঙ্কর যুদ্ধ। কিন্তু এটা শুধু দুই ভাইয়ের লড়াই ছিল না, এর সাথে জড়িয়ে ছিল প্রতিশোধ, ন্যায় আর ভাগ্যের এক কঠিন পরীক্ষা। দুজন দুজনের দিকে এমনভাবে ছুটে গেলেন যেন দুটো পাহাড় একে অপরের সাথে ধাক্কা খেতে চলেছে। তাদের পায়ের চাপে মাটি পর্যন্ত ফেটে যাচ্ছিল। তাদের এক একটা ঘুষি যখন চকে মনে হচ্ছিল যেন বাজ পড়ছে, গাছপালা সব ভেঙে চুড়ে একেকার, পুরো জঙ্গলটাই যেন থরথর করে কাঁপছিল। আর একটু দূরে একটা গাছের আড়ালে দাঁড়িয়ে শান্তভাবে সবটা দেখছিলেন রাম। তিনি অপেক্ষা করছিলেন কখন সেই সঠিক মুহূর্তটা আসবে। কিন্তু সমস্যাটা হল, বালি তো আর সাধারণ কোনো যোদ্ধা নন, তিনি দেবতাদের বরে বলিয়ান। সুগ্রীব যখনই একটা আঘাত করছেন, বালি যেন তার দ্বিগুণ শক্তি দিয়ে পাল্টা মারছেন। তার শক্তি ছিল অপ্রতিরোধ্য, ঠিক যেন একটা চলন্ত ঝড়। কিছুক্ষণের মধ্যেই সুগ্রীবের অবস্থা খারাপ হয়ে গেল। রক্তাক্ত, ক্লান্ত, তিনি বুঝতেই পারছিলেন না রাম কেন কিছু করছেন না। ভয়টা আস্তে আস্তে তার মনে জাঁকিয়ে বসছিল। শেষে আর কোনো উপায় না দেখে প্রাণ বাঁচাতে তাঁকে যুদ্ধক্ষেত্র থেকে পালাতে হল। আর বালি বিজয়ীর হাসি হেসে চিৎকার করে বললেন, পালা ছোট ভাই, পালা। কোনো মতে পালিয়ে একটা নিরাপদ জায়গায় এসে সুগ্রীব তো রেগে আগুন। হতাশ হয়ে রামকে গিয়ে ধরলেন, কেন আপনি আমায় সাহায্য করলেন না প্রভু? আপনি কি আপনার প্রতিজ্ঞা ভুলে গেছেন? রাম কিন্তু একদম শান্ত। তিনি বোঝালেন, দেখো সুগ্রীব, যুদ্ধের সময় তোমাদের দুজনকে এতটাই একরকম লাগছিল যে আমি বুঝতেই পারছিলাম না কে বালি আর কে তুমি। ভুল করে যদি তীরটা তোমাকেই লেগে যেত, সেই ঝুঁকিটা আমি নিতে পারিনি। তো এই সমস্যার একটা সমাধান বের করলেন রাম। তিনি সুগ্রীবের গলায় একটা ফুলের মালা পরিয়ে দিলেন, বললেন, এটা পরে থাকো, তাহলে আমি দূর থেকেও তোমাকে চিনতে পারব। আর তারপর খুব দৃঢ়ভাবে কথা দিলেন, এইবার আমার লক্ষ্য আর ভুল হবে না। রামের কথায় নতুন করে ভরসা পেয়ে সুগ্রীব আবার ফিরে গেলেন, আবার ডাক দিলেন বালিকে। তবে এবার তিনি একা নন, তার সাথে অদৃশ্যভাবে ছিলেন স্বয়ং দৈব ধনুর্বিদ রাম। যুদ্ধটা আবার শুরু হল, আর এবার যেন আগের থেকেও ভয়ঙ্কর। কিন্তু ঠিক সেই সময় রাম তার ধনুক তুলে নিলেন। তার তুন থেকে বের করা তীরটা দৈব শক্তিতে ঝকঝক করে উঠল। হঠাৎ করেই মনে হল সময়টা যেন থেমে গেছে, বাতাসও আর বইছে না। গোটা দুনিয়া যেন দম বন্ধ করে অপেক্ষা করছে। আর তারপর রাম তীরটা ছুড়লেন। তীরটা বেরোল ঠিক যেন বিদ্যুতের ঝলক, যেন স্বয়ং নিয়তি ছুটে গিয়ে সোজা বিধ অপ্রতিরোধ্য বালির বুকে। ওই একটাই দৈব আঘাত, আর তাতেই কিষ্কিন্ধার সেই অজেয় পরাক্রমশালী রাজা বালি ধীরে ধীরে মাটিতে লুটিয়ে পড়তে শুরু করলেন। সেই বিশাল দেহী যোদ্ধা মাটিতে পড়ে গেলেন। সারা জঙ্গলে তখন নেমে এসেছে একটা অদ্ভুত ভারী নিস্তব্ধতা। বালির সেই অদম্য শক্তি ধীরে ধীরে শেষ হয়ে আসছিল। দুর্বল গলায় বালি বললেন, রাম, আপনি সাধারণ মানুষ নন। রাম তখন তার কাছে এগিয়ে গিয়ে বললেন,
তুমি খুব শক্তিশালী ছেলে বালি, কিন্তু মনে রেখো ধর্ম সবসময় শক্তির ওপরে থাকে। আর এটাই হলো এই কাহিনীর আসল কথা। ধর্ম অর্থাৎ ন্যায় আর কর্তব্যের যে পথ, সেটা জাগতিক যে কোনো শক্তির চেয়ে অনেক বড়। জীবনের একদম শেষ মুহূর্তে বালি তাকালেন তার ভাই সুগ্রীবের দিকে, এই প্রথমবার শত্রু হিসেবে নয়, একজন অনুতপ্ত ভাই হিসেবে। বালির পতনের সাথে সাথে দেখুন কি কি হল। একটা গোটা রাজ্য অত্যাচার থেকে মুক্ত হল, রামের একটা প্রতিজ্ঞা পূরণ হল, আর সবচেয়ে বড় কথা, সীতাকে খুঁজে পাওয়ার পথটা আরও এক ধাপ এগিয়ে গেল। কিন্তু আসল প্রশ্নটা হল, সুগ্রীব কি রামকে দেওয়া কথা রাখবেন, নাকি এই বিপুল ক্ষমতা পেয়ে তিনি নিজের দায়িত্বের কথা ভুলে যাবেন? ধর্মকথা 365-এ প্রতিদিন শুনুন রামায়ণের এক নতুন অধ্যায়। মানব জীবনের ধর্ম, ন্যায়, ভালোবাসা ও ত্যাগের মহাকাব্য রামায়ণ এখন শুনুন এক নতুন ধারায়। ধর্মকথা 365 আপনাদের নিয়ে যাবে এক অনন্য যাত্রায়, যেখানে প্রতিদিন একটি করে নতুন পর্বে উন্মোচিত হবে এই অমর কাহিনীর রহস্য ও মহিমা। চলুন একসাথে শুরু করি এই পবিত্র যাত্রা, রাম, সীতা, লক্ষ্মণ ও হনুমানের চিরন্তন কাহিনীর পথে। প্রতিদিন নতুন পর্ব শুনতে ধর্মকথা 365 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।